আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব, যেটা কিনা সচরাচর সবাই এই রেসিপিটা তৈরি করতেছে। তো তার জন্য আমিও ভাবলাম যে আমিও একবার এই রেসিপিটা ট্রাই করি। আর এই রেসিপিটা এখন তৈরিও যারা যারা তৈরি করেননি, আমার রেসিপি দেখে খুব সহজে আজকে তৈরি করতে পারেন। এই রেসিপিতে প্রথমেই হচ্ছে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন। আর আমি মসুরের ডালটা হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতন কাঁচা মরিচ, তারপরে হচ্ছে রসুন, আর এখানে হচ্ছে আমি 3-4 পিস হচ্ছে আমি মাংসের যে সলিড পিস সেটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় হচ্ছে কোরবানির গোস্ত ছিল, সেই কোরবানির গোস্ত থেকেই হচ্ছে আমি যে সলিড পিসগুলো ছিল সেগুলো আমি নিয়ে এলাম। আর এই সলিড পিসগুলো হচ্ছে আমি এখন জাস্ট একটু শিল আর হচ্ছে পাটার মধ্যে রেখে একটু ছেঁচে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু মাংসের পিসগুলো খুব বড় বড় নিয়ে ফেলছিলাম, যেটা কিনা আমার মানে ছেঁচা দেওয়ার সময় খুবই প্রবলেম হচ্ছিল। আপনারা একটু ছোট ছোট পিস করে নেবেন, তাহলে এটা ছেঁচতে খুবই সুন্দর হবে আর মানে অতটাও বেশি কষ্ট হবে না। এটা ছেঁচে না হয়ে গেলে হচ্ছে আমি জাস্ট হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এরপরে হচ্ছে আমি আমার যে ছেঁচা যে মাংসটা সেটা হচ্ছে আমি ওই উপকরণগুলোর সাথে আবার দিয়ে দিব। এখন হচ্ছে আমি উপকরণে সব কিছু হচ্ছে আমি জাস্ট রান্না করব। তো এখন হচ্ছে এখানে আমি রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে একটু ফ্রাই করার জন্য। এরপরে হচ্ছে এখানে আমি জিরার গুঁড়া, তারপরে হচ্ছে সামান্য হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো যেটা সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি সব উপকরণগুলো একদম পরিমাণে খুবই কম ব্যবহার করলাম। আর সাথে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। জাস্ট এখানে আমি শুধু মরিচের গুঁড়াটা বাদ দিয়ে আমি সব উপকরণই ব্যবহার করেছি। আর হচ্ছে কি বলে, গরম মশলাটা আমি ইউজ করি নাই। গরম মশলাটা এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু গরম মশলার মানে এটার ফ্লেভার চলে আসবে। জাস্ট এই উপকরণ দিয়ে আর হচ্ছে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিলাম এখানে। এরপর হচ্ছে আমি জাস্ট একটু ফ্রাই করে হচ্ছে আমি এখন পরিমাণ মতন পানি দিব। যতটুকু পরিমাণে পানি দেওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে ততটুকু পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। তো এ পর্যায়ে হচ্ছে আমার পানিগুলো জাস্ট শুকিয়ে আসছে, এখন হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে হচ্ছে আমি পানিটা যেন টেনে নেয় খুব তাড়াতাড়ি, সেভাবে হচ্ছে আমি রান্না করে নিব, যাতে এই রান্নাটার ক্ষেত্রে কোনো রকমের কোনো পানি না থাকে। তো ওই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার পানিটা শুকিয়ে আসছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এর মধ্যে কিন্তু সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে একদম সিদ্ধ হয়ে চলে আসছে। এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে শিলপাটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে বেটে নিব। তো এর মধ্যে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আসলে কিসের রেসিপি তৈরি করলাম। আজকে হচ্ছে আমি গরুর মাংসের ভর্তার রেসিপি তৈরি করলাম। জাস্ট আমি এখানে একটু ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে ডালটা ইউজও না করতে পারেন, শুধুমাত্র গরুর মাংসটা জাস্ট এভাবে আমি যেভাবে দেখালাম ওভাবে রান্না করে জাস্ট শিলপাটায় বেটে নিতে পারেন। আর বাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একদম যেন মিহি করে বাটা না হয়, কারণ এটা এভাবেই গলে গেছে। একদম মিহি করে বাটলে ভর্তা খেতে খুবই মানে খারাপ লাগে। ভর্তাটা একটু হচ্ছে আদা বাটা থাকলে হচ্ছে খেতে খুবই ভালো লাগে। তো বাটার সময় আপনারা জাস্ট মানে একটু আদা বাটা করে বেটে নেবেন, তাহলে সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগবে। আর এই ভর্তাটা এখন আসলে খুবই ট্রেন্ডিং, ভাইরাল ভর্তা চলতেছে। সচরাচর ফেসবুকে ঢুকলে সবারই দেখি যে আসলে গরুর মাংস ভর্তার রেসিপি তৈরি করতেছে। তো আমিও রেসিপিটা তৈরি করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আপনারা চাইলে এভাবে বাসায় যারা এখনও তৈরি করেননি আপনারা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। আর এই ভর্তাটা হচ্ছে একেবারেই গরম গরম ভাতের সাথে আপনি একদম 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না এরকম একটা রেসিপি থাকলে। এখন হচ্ছে আমার ভর্তাটা বাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শেষ ফিনিশিংয়ে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিব। আপনারা যদি কেউ কাঁচা পেঁয়াজ খেতে না চান সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজটা স্কিপ করবেন। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার ভর্তাটা যদি মানে শেষ হয়ে যায় খাওয়ার সাথে সাথে, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা দিবেন। তা না হলে কিন্তু যদি এটা রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তাটা নষ্ট হয়ে যাবে। তো রেখে খাওয়ার জন্য আপনারা পেঁয়াজটা কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করবেন না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা যদি কেউ মানে না রেখে খেতে চান তাহলে আপনারা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন। আমার যেহেতু ভর্তাটা শেষ হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে।
আর এই উপকরণ মেশানোর সময় হচ্ছে আপনারা কেউ যদি চান এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করিনি। সরিষার তেল, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এই সব উপকরণগুলো দিয়ে একটু মেখে নিতে পারেন। আমি জাস্ট এভাবে বেটে আপনাদেরকে দেখালাম। আমার এখানে সরিষার তেল, আমি আসলে কাঁচা যে সরিষার তেলটা সেটা আমি একটু খুব কম পছন্দ করি ভর্তার মধ্যে খেতে। আমি যদি কোনো ভর্তা বানাই তাহলে সেটা আমি সরিষার তেল দিয়ে সব উপকরণগুলো ফ্রাই করে নিই। এই হচ্ছে আমার কথা। অনেকেই আছেন যে কাঁচা ভর্তার মধ্যে ভর্তার মধ্যে কাঁচা সরিষার তেলটা ইউজ করেন, যার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে এখানে জাস্ট কাঁচা যে সরিষার তেল সেটা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি সবার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।